ওকে, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে হচ্ছে সকাল 9টা 5, পুরো 9টা 5। উঠেছি সকাল 7টায়, ছেলে পড়তে যাবে বলে ছেলেকে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি কাজকর্মে হাত দিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, ছিলাম না 5 দিন, যেন মনে হচ্ছে 5 মাস বাড়িতে ছিলাম না, ঘর দরের এমন হাল। ঠিক আছে, মানে সকাল থেকে কাজ করছে, এখনো অনেক কাজ বাকি। সারাদিন মানে করতে করতে মানে বেলা 4টে বেজে যাবে যে কাজগুলো গোছাতে। ঠিক আছে, ছেলে পড়তে থেকে চলে এসছে, ওকে দিয়েছি দুধ বিস্কিট আর অরিও বিস্কিট দিয়ে দুধ খেয়েছে। আর আমাদের চা করে নিয়েছি, গেছিলাম পাড়ার দোকানে, দুধ ছিল না, দুধ নিয়ে এলাম, বিস্কিট নিয়ে এলাম, নিয়ে এসে চা করে বরকে খেতে দিলাম, শাশুড়ি মাকে দিলাম। বর চা খেয়ে নিয়েছে, শাশুড়ি মাও চা খেয়ে নিয়েছে, আর আমি চা খাবো। চাটা এখন ঠান্ডা হয়ে গেছে কাজ করতে করতে। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছি বন্ধুরা, পুরো একদম মানে বাজে অবস্থা। ছেলেটা খাওয়া গেছে, এবার আমি একটু চাটা খাবো, খেয়ে তারপরে কাজগুলো ফের করবো। চলো আজকে কি করছি না করছি কাজকর্মগুলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব, বুঝলে তো বন্ধুরা। তাহলে এখন বাজে সকাল 9টা 10, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ঠিক আছে, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো এখানে 1 কাপ চা রয়েছে, আমার জন্য চাটা রয়েছে। ঠিক আছে, বরের আর শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গিয়েছে। আর এই বিস্কিটটা সকালবেলা এনেছি, ঘরে বিস্কিট ছিল না, বুঝলে তো। বাবু এটা খোল, হয়তো খুলতে পেরেছি। দেখো এই বিস্কিট, এটা নিয়ে এসেছি সকালবেলা। এই বিস্কিটটা প্যাকেটটা কেটে নিয়েছি, দেখানো হয়নি। আর এদিকে ছেলে দেখো এই দুধ আর অরিও বিস্কিটটা খেয়ে নিয়েছে। চলো, আর বিছানা এখনও তোলেনি, মানে তোলা হয়নি, গোছানো হয়নি। 9টা বাজে, 9টা 10। এবার বিছানাটাকে ক্লিন করবো চাটা খেয়ে নিয়ে। আর এই অরিও বিস্কিট কালকের মায়ের ওখান থেকে এনেছি 2 প্যাকেট। এই অরিও বিস্কিট এনেছি, তোমাদের দেখানো হয়নি, এটা দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এখানে 2 প্যাকেট অরিও নিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে নিমকি ভাজা। নিমকি এটা খেতে ভালো লাগে, ওই জন্য মা দিয়েছিল, বুঝলে তো বন্ধুরা। আর এই ড্রামের মধ্যে আমি সব খাবার দাবারগুলো গুছিয়ে রাখি, নাহলে বাইরে রাখলে পিঁপড়ে ধরে, প্রচুর পিঁপড়ে ধরে। চলো তাহলে চাটা খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সামনে। বিছানাটার অবস্থা একবার দেখো, এটাকে গোছাতে হবে। এদিকে ছেলে বই পড়ে এসে ব্যাগটা এখানে ফেলে রেখে দিয়েছে, ওদিকে দুধের গ্লাস পড়ে রয়েছে, জলের বোতল পড়ে রয়েছে, এদিকে মুড়ির প্যাকেট বিছানার মধ্যে। এগুলো সব এবার ক্লিন করে নেবো, নিয়ে তা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো এখন এই অবস্থা, কিছুক্ষণ পরে দেখাবো পুরো টিপটপ করে গুছিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, চোখ মুখের অবস্থা দেখো, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। এখনো অনেক কাজ বাকি, কিছু মানে একটু একটু করে করছি। গরম হচ্ছে, স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে বসে পড়ছি। বেডটাকে দেখো একদম গুছিয়ে নিয়েছি, টান টান করে বেডটাকে পুরো ক্লিন করে নিয়েছি। ঠিক আছে, কালকের রাত্রে বাড়িতে এসেছিলাম, রাত্রে বাড়িতে এসে বেডটাকে মানে বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি, বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নিয়েছি। আর এইরকম একটা বেডশিট পেতেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। ঠিক আছে, চলো ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই কেমন লাগছে। চলো এবারে এই মানে বেডটাকে গুছিয়ে নিয়েছি, এবার যাবো কলপাড়ে। কলপাড়ে কিছু কাজ রয়েছে, চলো। দেখো বন্ধুরা, বেডশিটটাকে মানে চেঞ্জ করে নিয়েছিলাম আগের দিন রাত্রিবেলাতেই। বেডটা গোছানো হয়ে গেছে, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ঠিক আছে, চলো বেডটাকে ক্লিন করে নিয়ে চলে এসেছিলাম জামা কাপড় কিছু কাচা ধোয়া করতে। প্রচুর জামা কাপড় আজকের কাচা ধোয়া করেছি, দেখো সেই ধার থেকে এই ধার পর্যন্ত প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি। কেচে দেওয়ার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, বুঝলে তো বন্ধুরা। তারপরে দেখো এখানে ভাতটাও হয়ে গিয়েছে। এখন বাজে 3টে বাজে, সবে স্নান করে রুমে এসছি দুপুর 3টে বাজে। অনেকটা দেরি হয়ে গেছে স্নান করতে, আর সকাল থেকে সত্যি বলছি কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। এখনো কিছু খাওয়া হয়নি, সেই সকালে শুধু চা আর 2টো বিস্কুট খাওয়া হয়েছিল, আর সেইভাবে কিছু খাওয়া হয়নি আজকে, সময় পাইনি কাজ করতে করতে, বুঝলে তো বন্ধুরা। ছেলের আর বরের খাওয়া হয়ে গিয়েছে, শ্যাম্পু করেছি, বুঝলে তো, মাথা ফাতা কিচ্ছু এখন আঁচড়ায়নি। এবার আমি খাওয়া দাওয়া করবো। আজকে রান্নাবান্না সেইভাবে কিছু করতে পারিনি, ওই জন্য শেয়ারও করিনি আজকে। এবার ভাত বাড়বো, ভাত বাড়ার সময় শুধু একটু দেখাবো, চলো। আজকের তো বন্ধুরা শুধু আলু সেদ্ধ ভাত করেছিলাম, বুঝলে তো। আর কালকের মায়ের ওখান থেকে তরকারি এনেছিলাম, কিছু বেঁচে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলোই গরম করে নিয়েছে। আর আজকে সময় পাইনি রান্না করার, সারাদিনে ঘর ক্লিন করতেই সময় চলে গেছে। তো দেখো আমি পড়তে যাওয়ার রেডি হয়ে নিয়েছি, তো কেমন লাগছে আমাকে একটু বলে দেবে।
ঠিক আছে? পড়তে যাবো তার জন্য রেডি হয়ে নিয়েছি। পড়তে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে? ব্যাগটা দেখিয়ে দাও, ব্যাগটা তো ব্যাগটা এরকম ভাবে গুছিয়েছি। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন বাজে সন্ধ্যা 7টা। ছেলে পড়তে দিকে তাড়াতাড়ি চলে এসছে, বুঝলে তো। আজকে আনতে যেতে হয়নি, তার জন্য ছেলে একটু বায়না করলে টমেটোর চপ খাবো, তাই পাড়ার দোকানে চলে গেছিলাম দুজনে মিলে, মা ছেলে মিলে নিয়ে এসছি চপ। এই দেখো ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, দেখো বন্ধুরা বসে বসেও খাচ্ছে, খুব খিদে পেয়েছে। আজ অনেক তাড়াতাড়ি দুপুরে লাঞ্চ করেছিল তো। চলো তাহলে, এই দেখো বাবু হাই করে দাও। চলো মুড়ি মাখা করেছি, চলো খাওয়া দাওয়া করি। এই দেখো মুড়ি আর চানাচুর, বেগুনি বেগুনি আর একটা টমেটোর চপ, আর এখানে আছে টমেটোর চপ। আর এই জল নিয়ে একদম পুরো বিছানার ওপরে মানে খাটের মধ্যে বসে পড়েছি খেতে, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার রাতে রান্না বান্না রয়েছে, বুঝলে তো বন্ধুরা। রাতে রান্না বান্না কি করছি না করছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো, এখানে মুড়ি মেখেছিলাম চানাচুর দিয়ে, আর এনেছিলাম দুটো পেঁয়াজি, একটা বেগুনি আর দুটো টমেটোর চপ, বুঝলে তো বন্ধুরা। পেঁয়াজি দুটো এনেছিলাম শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্য, ওনাদেরকে দিয়ে দিয়েছি, ওনারা খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রান্নাঘরে রাতে রান্না বান্না করতে। বসে পড়েছি এখানে সবজি কাটতে, সবজি বলতে শুধু আলু পেঁয়াজ কাটবো। আলু সেদ্ধ ভাত হবে, ডাল সেদ্ধ হবে, ডিম সেদ্ধ হবে। এই ছিল রাতে রান্না বান্না, বুঝলে তো বন্ধুরা। তা চলো তাহলে বসে আমি সবজিগুলো মানে আলু পেঁয়াজটা একটু কেটে নিই, নিয়ে আবার তোমাদের সামনে পরে আসছি। দেখো এখানে তো বসে ওগুলো তো কাটাকুটি করছি আলু পেঁয়াজটা, আর ওদিকে ঘরে ছেলেও খেয়ে নিয়েছিল, শাশুড়ি মাও খেয়ে নিয়েছিল মুড়ি আর পেঁয়াজি, ঠিক আছে। শাশুড়ি মায়ের কাছে ছেলে বই পড়ছে, তাহলে বই পড়া হয়ে গেলে তারপরে রাত্রে রান্না বান্না হচ্ছে, শাশুড়ি মাকেও ভাত বেড়ে দেবো। উনি গিয়ে শ্বশুরমশাই আর শাশুড়ি মা একসাথে খেয়ে নেবে, তারপর ছেলেকেও দিয়ে দেবো, ছেলেও খাওয়া দাওয়া করে রাত্রি শুয়ে পড়বে, কারণ সকালে আবার পড়া আছে, পড়তে যেতে হবে, তাই না। 9টা-10টার মধ্যে না শুয়ে না পড়লে তাহলে ওর আবার রাত্রে মানে রাত্রে বলছি সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, বুঝলে তো বন্ধুরা। তাহলে চলো কাজকর্মগুলো আস্তে আস্তে করতে থাকি। দুপুরে রান্না বান্না সেইভাবে ছিল না বলে ওই জন্য রাতে ফের রান্না করতে হচ্ছে, নাহলে রাতে খুব একটা রান্না করতে ভালো লাগে না, কি করব, খেতে তো হবে বলো। তাহলে চলো, বড়মশাই কিন্তু বাড়িতে ছিল না, তার জন্য ছেলে আর আমি দুজনে মিলেই মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বড়মশাই বেরিয়েছিল তখন, বাজে হচ্ছে 2:30 3টে নাগাদ হবে, বেরিয়েছিল, এখনও বাড়িতে আসেনি, ঠিক আছে। তখন এখন বাজে মানে যখন বসে মুড়ি খাওয়া হচ্ছে তখন তো বাজে সন্ধ্যে 7টা, তখনও বর বাড়িতে আসেনি, বরের আসতে অনেকটা লেট হয়ে যায়, বুঝলে তো বন্ধুরা। ও আসে কখন যায়, ওর কাজের কোনো ঠিক ঠিকানা নেই, তার জন্যই সমস্যা। এই সবে ভাত বসালাম, ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত বসিয়েছি, করবো একটু ডাল সেদ্ধ, আর করবো হচ্ছে ফ্রিজে একটু মাছ আছে, তেলাপিয়া মাছ, ভাজা করে নেবো, আর নাহলে অমলেট করে নেবো ডিমের, ঠিক আছে। এরকম ভাত হচ্ছে। দেখো বন্ধুরা, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে শুকনো লঙ্কাটা ভাজা করে নিচ্ছি আলু মাখার জন্য, ঠিক আছে, ছোট্ট কড়াই। আর এই পেঁয়াজটা কেটেছি, পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নেবো আলু দিয়ে মাখার জন্য। এই দেখো ভাজাও হয়ে গেছে, আর এই লবণটা দিয়ে লঙ্কাটা মুলে নেবো, নিয়ে আলুটা দিয়ে মাখা করলে ছেলে খুব পছন্দ করে, আর নাহলে খেতে চায় না ও কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা করলে। আর এদিকে 1 গামলে জলের বোতল ভরে নিয়েছিলাম, ভরে নিয়ে কিছু ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, আর গামলির মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। আর রাতে রান্না বান্নাটা দেখো বন্ধুরা, একটু তোমাদের দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে সাদা ভাত, আর এদিকে একটু ডাল সেদ্ধ, আর ওই থালায় যে ভাতটা দেখালাম না বন্ধুরা, ওটা দুপুরের ভাত বেঁচে গেছিলো, রাতে ভাতে আর দিইনি। এদিকে আলু মাখা, ডিম দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু মাখা করেছিলাম, আর ডিম সেদ্ধ। আর এটা স্যারলাক্স গোলা রয়েছে, পাখি খায়, আমাদের অনেক পাখি আছে। আর এটা ছেলের রাতের ডিনার, ছেলের জন্য বেড়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে দেবো, ছেলে খেয়ে নিক। আর এটা রয়েছে আমার আর আমার বরের জন্য রাত্রে খাওয়া দাওয়ার জন্য, এটি হয়ে গেছিলো। চলো তাহলে, এখন বাজে রাত্রি 10টা, ছেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, মা বাবাকেও ভাত দিয়ে এসেছি, মানে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মাকেও ভাত দিয়ে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। বড় মশাই এখনও বাড়িতে আসেনি, বুঝলে তো বন্ধুরা, আসেনি বলে ওই জন্য আমিও খাইনি, ঠিক আছে। বসে বসে একটু ফোনটাই ঘাঁটছিলাম, ছেলে ঘুমিয়ে পড়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আগামীকাল আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটা দেখবে, কেউ স্কিপ না করে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেশি 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 করে শেয়ার করে দাও বন্ধুরা, বুঝলে তো? একটু সাপোর্ট করো না, একটু একটু সাপোর্ট করো না বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করো। ঠিক আছে, চলো, বড়মশাই আসলে এবার খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে এবার রাতে তো ঘুমোতে যাবো। ঠিক আছে, চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর বেশি বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, টাটা, শুভরাত্রি বন্ধুরা।